বিল গেটস বিশ্বের প্রযুক্তি জগতে বিপ্লব ঘটানো এক নাম। উইলিয়াম হেনরি গেটস, যিনি আমাদের কাছে পরিচিত বিল গেটস নামে, জন্ম 1955 সালের 28 অক্টোবর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটলে। ছোটবেলা থেকেই যিনি ছিলেন কৌতূহলী, উদ্ভাবনী এবং অনবরত প্রশ্ন করা এক শিশু। আর এই প্রশ্ন করার মানসিকতাই তাকে নিয়ে গেছে বিশ্বের অন্যতম সফল উদ্যোক্তার আসনে। বিল গেটসের শিক্ষা জীবন শুরু হয় লেকসাইড স্কুলে। সেখানেই প্রথম কম্পিউটার প্রোগ্রামিং এর সঙ্গে পরিচয় ঘটে তার। কেবল 13 বছর বয়সেই একটি কম্পিউটার প্রোগ্রাম লিখে ফেলেন তিনি। এখান থেকেই শুরু হয় তার প্রযুক্তি ভালোবাসার যাত্রা। পরে তিনি ভর্তি হন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। তবে সেখানে পড়াশোনা শেষ না করেই 1975 সালে বন্ধুর সঙ্গে গড়ে তোলেন মাইক্রোসফট নামে একটি সফটওয়্যার কোম্পানি। সেই বন্ধুটি আর কেউ নন, পল অ্যালেন। তাদের প্রথম বড় সাফল্য আসে এমআইটি অপারেটিং সিস্টেমের জন্য সফটওয়্যার বানিয়ে। মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেম বিশ্বজুড়ে জনপ্রিয়তা পায় 1990-এর দশকে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি বিল গেটসকে। একসময় তিনি হয়ে ওঠেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। তবে শুধু ধনী হওয়ার গল্পেই থেমে থাকেননি বিল গেটস। 2008 সালে মাইক্রোসফটের দৈনন্দিন কার্যক্রম থেকে সরে এসে তিনি মনোনিবেশ করেন জনহিতৈষী কাজে। গঠন করেন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনে বিশ্বজুড়ে শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন এবং জলবায়ু পরিবর্তন রোধে কাজ করছে। বিশ্ব স্বাস্থ্য খাতে তার অবদানের কথা উল্লেখযোগ্য। দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ এশিয়া পোলিও নির্মূল, দারিদ্র্য নিপীড়ন এবং ম্যালেরিয়া প্রতিরোধ টিকাদান কর্মসূচির সম্প্রসারণ তার উদ্যোগ বিশ্বজুড়ে প্রশংসিত। 2021 সালে দীর্ঘদিনের জীবনসঙ্গিনী মেলিন্ডা ফ্রেঞ্জের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ ঘটে। তবে এই বিচ্ছেদ তাদের ফাউন্ডেশনের কাজকে প্রভাবিত করতে পারেনি, বরং তারা ঘোষণা দেন একসঙ্গে মানুষের কল্যাণে কাজ করে যাবেন। বিল গেটস বিশ্বাস করেন, টেকনোলজি যদি মানবতার কল্যাণে ব্যবহৃত না হয় তাহলে তার কোনো মূল্য নেই। এই দর্শন থেকেই তিনি উন্নয়নশীল দেশগুলোতে কৃষি, শিক্ষা, প্রযুক্তি খাতে বিনিয়োগ করে যাচ্ছেন। বিল গেটস কেবল একজন প্রযুক্তি উদ্যোক্তাই নন, তিনি একাধারে চিন্তাবিদ, দাতা ও ভবিষ্যতের স্বপ্নদ্রষ্টা। তার জীবন আমাদের শেখায় সঠিক দিক নির্দেশনা আর উদ্ভাবনী চিন্তা দিয়ে কিভাবে বদলে ফেলা যায় পুরো পৃথিবীকে।